কেলানে ব্যানার্জি নাম হওয়া উচিত। আমি আজ অবধি শুনিনি কল্যাণ ব্যানার্জি 3টে মামলা জিতিয়েছে। আমাকে একটু মনে করে বলো তো। সুপ্রিম কোর্টের যে বক্তব্য তার মধ্যে নির্দিষ্টভাবে বলা আছে যে এইসব টেন্টেড ফেন্টেড হটাও। আচ্ছা, টেন্টেড বলেই তো এই গোটা প্রক্রিয়াটা আবার চালু করার কথা বলল সুপ্রিম কোর্ট। এই কথাটা ভুলে যাচ্ছি কেন আমরা? 22 লক্ষ। তাহলে এই যে চাকরি প্রার্থীদের দাবি দেওয়া, এইটাও আসলে জট এইখানে আটকে আছে যে ইডি সিবিআই এই শিক্ষা দুর্নীতির জাল উন্মোচন করেও করিতেছে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি সুপ্রিম কোর্ট? বাবা, সিপিএমের এত পাওয়ার? বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি হাইকোর্ট? সিপিএমের এত পাওয়ার? তাহলে আপনার কল্যাণ ব্যানার্জি করছেটা কি? আমার তো প্রশ্ন এটাই। একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আবারও রাজ্য সরকার ধাক্কা খেলো হাইকোর্টে। কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, একের পর এক ধাক্কা খাওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার বারংবার সেই চিহ্নিত টেন্টের, অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের পক্ষেও সওয়াল করছেন। কি বলবেন? আইনজীবী কে ছিলেন? কল্যাণ ব্যানার্জি। কেলানে ব্যানার্জি নাম হওয়া উচিত। আমি আজ অবধি শুনিনি কল্যাণ ব্যানার্জি 3টে মামলা জিতিয়েছে। আমাকে একটু মনে করে বলো তো। বড় মামলা বিকাশ ভট্টাচার্য মামলা জিতিয়েছেন বলা যায়, অরুণাভ ঘোষ মামলা জিতিয়েছেন বলা যায়, আরও 5 জন উকিলের নাম করা যায়। এমনকি ছোটরা, এই যে ইউনিয়ন রুম নিয়ে সায়ন, কত গুরুত্বপূর্ণ অবজারভেশন দিল কোর্ট, সায়ন মামলা করল। কল্যাণ ব্যানার্জি জরুরি মামলা যার হয়ে করেছে, বড় সিরিয়াস মামলা, তার সপক্ষে একটা রায় বের করে এনেছে। এরকম খুব বড় জোর 1-2টোর বাইরে ঘটনা মনে পড়ে না। সেই রাগ ওই জন্য এখন মহিলাদের গাল দেয়, কখনো আগে বুদ্ধবাবুকে গাল দিত, কখনো দীপশিতাকে গাল দেয়, কখনো নিজের দলের এমপিদের গাল দেয়। এ আসলে দুর্বৃত্তদের ডিফেন্ড করার মতো বুকের পাটা সব লোকের থাকে না, এই লোকের আছে। কিন্তু কোর্ট তো সেই কথা শুনবে না। কোর্ট তো পরিষ্কার, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, কত 49 না কত নম্বর প্যারায় ছিল, যে এইসব টেন্টেড ফেন্টেড হবে না, নতুন করে করো। তাহলে তারপরে গিয়েও এই নিয়ে সওয়াল করা মানে গোটা রাজ্য সরকারটার মুখ পোড়ানো শুধু নয়, পাবলিক মানি, ট্যাক্সের টাকা, সেই টাকা এই কাজে লাগছে কেন? দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর কাছে আমাদের ট্যাক্সের টাকা লাগবে কেন? তৃণমূলের হয়ে তৃণমূলের পয়সায় মামলা করছে, করুক। যদিও তৃণমূলের পয়সা বলে কিছু নেই, তৃণমূলের পয়সাটাও আসলে পাবলিকেরই পয়সা। হয় চাকরি ঝাড়ার পয়সা, নয় চাল ঝাড়ার পয়সা, নয় অন্য কিছু ত্রিপল ঝাড়ার পয়সা। কল্যাণ ব্যানার্জি পাবলিকের পয়সায় দুর্নীতিগ্রস্তদের হয়ে সওয়াল করছে, এটা নিয়েও প্রশ্ন তোলা উচিত। আর উনি, আমি যে কথা বললাম, যে উনি কোনো একটা মামলায় সওয়াল করতে উঠলে বিরোধী পক্ষ নিশ্চিন্ত থাকে যে ওনার দ্বারা কিছু হবে না, সেটাই হয়েছে। কিন্তু তিনি তো অনেক বড় মাপের আইনজীবী, আমরা যেমনটা জেনে থাকি সাধারণত তার ফিজও বেশ হিউজ। আমাকে 3টে বড় মামলা বলো, 3টে বড় মামলা বলো জনস্বার্থে কল্যাণ ব্যানার্জি জিতিয়ে এনেছেন। এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এত বড় দুর্নীতির চক্র জাল ফাঁস করলেন, পরপর তিনি, তার জুনিয়ররা সবাই মিলে বারবার রাজ্য সরকারকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন, নাকানি চোবানি খাওয়াচ্ছেন কোর্টকে। চুরি করেছে তৃণমূল কংগ্রেস, বিকাশ ভট্টাচার্যকে গাল না দিলে মমতা ব্যানার্জির ভাত হজম হচ্ছে না। আমি এই কারণে কল্যাণ ব্যানার্জি কেমন উকিল তাই নিয়ে আমার খুব মাথা ব্যথা নেই, কিন্তু আমি বলছি যে দুর্বৃত্তদের হয়ে দাঁড়ানো একজন জনপ্রতিনিধি, এমনি এলিতেলি না, জনপ্রতিনিধি, এমপি, সে নাকি বিরাট রংবাজ, অ্যাকাউন্টেবল টু পিপল, সে একটা দুর্নীতিকে দুর্নীতি জেনেও সওয়াল করতে যাবে কেন? এবং গেছে, কোর্ট যা বলার তাই বলেছে। কোর্টের কাছে চড় খাওয়াটা রাজ্য সরকার অভ্যেস করে ফেলেছে, এক্ষেত্রেও তাই হয়েছে। আমি আবার বললাম, উনি বেশি করে মামলায় দাঁড়ান। আমরা যারা সৎ চাকরি প্রার্থীদের পাশে আছি, আমরা নিশ্চিন্ত থাকবো যত কল্যাণ ব্যানার্জি সরকারের হয়ে দাঁড়াবেন ও হারবেই। কিন্তু কল্যাণ ব্যানার্জি স্পষ্ট তো কোর্টে দাঁড়িয়ে বলছেন যে সুপ্রিম কোর্টের রায় নাকি কোথাও মেনশন করা নেই যে যারা একেবারে চিহ্নিত টেন্টেড, অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা নাকি পরীক্ষায় বসতে পারবে। আমি যতদূর জানি সুপ্রিম কোর্টের যে বক্তব্য তার মধ্যে নির্দিষ্টভাবে বলা আছে যে এইসব টেন্টেড ফেন্টেড হটাও। আচ্ছা, টেন্টেড বলেই তো এই গোটা প্রক্রিয়াটা আবার চালু করার কথা বলল সুপ্রিম কোর্ট। এই কথাটা ভুলে যাচ্ছি কেন আমরা? 22 লক্ষ
তাদের পরীক্ষায় দুর্নীতি হয়েছিল। তার মধ্যে এই দুর্নীতিতে চাল আর কাকড় আলাদা করা যায়নি। এটা রাজ্য সরকারের দায়, এসএসসির দায়, শিক্ষামন্ত্রীর দায়, মুখ্যমন্ত্রীর দায়। এই চাল কাকড় আলাদা করা যায়নি বলেই, ওএমআর শিট নষ্ট হয়েছে বলেই, গাজিয়াবাদে না কোথায় কার বাড়ির ছাদে কাগজপত্র পাওয়া গেছে বলেই, এসএসসি সময় মতো দেয়নি বলেই, জমা দেয়নি কোর্টকে বলেই 26,000 নিয়োগ বাতিল করার কথা বলেছে কোর্ট। না হলে চট করে কারুর তো ভালো লাগার কথা না এই রায়। আমাদেরও কষ্ট হয়েছে। হতে পারে 26,000-এর মধ্যে বেশ কিছু যোগ্য শিক্ষক ছিলেন, আছেন, তারা যাতে চাকরি পান তার জন্য কিভাবে কি আবেদন নিবেদন করা যায় আমরাও খানিকটা খোঁজার চেষ্টায় আছি। কিন্তু চাকরি প্রার্থী, ন্যায্য চাকরি প্রার্থীদের পক্ষে কোনো কথা বলা না। নেতাজি ইন্ডোরে সবাইকে ডেকে মুখ্যমন্ত্রী বলে দিলেন যোগ্যদেরটাও দেখব, অযোগ্যদেরটাও দেখব। তারপরে এখন সরকার চেষ্টা করছে টেন্টেডদের আবার পরীক্ষায় বসিয়ে বাঁচাতে। মাঝখানে সরকার কোর্টে গেছিল ন্যায্য চাকরি প্রার্থীদের জন্য নয়, ক্যাবিনেটটা যাতে দুর্নীতিতে তদন্তের আওতায় না পড়ে যায় সেইটা ঠিক করার জন্যে নিজেদেরকে বাঁচাতে গেছিল সরকার। তাহলে সরকারের উদ্দেশ্য স্পষ্ট, টাকা নিয়ে ফেলেছে তৃণমূলের লোকেরা। এখন যদি এই চাকরি চলে যায় তাহলে যাদের থেকে টাকা নিয়েছে আর তারা যদি মুখ খুলতে শুরু করে তাহলে তৃণমূলের কাপড় চোপড় খুলে যাবে। খালি তৃণমূল কেন, বিজেপিরও সব রত্ন বেরোচ্ছে চিনু হাজরার মতো। এই যে দেখেছো জলপাইগুড়িতে না কোথায় গাড়ির মধ্যে একই সাথে পার্টি চলছে, তৃণমূল আর বিজেপি নেতা একই সাথে। তাহলে এইরকমই চুরি, দুর্নীতি, ডাকাতি, সেই সমস্ত টাকা ভাগাভাগির পার্টি, এইটাও তৃণমূল বিজেপি নেতারা একই সাথে করে। বিজেপির নেতা এসে বলেছিল ভাগ মুকুল ভাগ, তখন সবাই ভেবেছিল আরে মুকুল ভেগে যা বলছে। কিন্তু তারপর বোঝা গেল যে মুকুল যখন বিজেপিতে জয়েন করলেন তখন বোঝা গেল যে আরে ভাগ মুকুল ভাগ মানে মুকুল সারদা নারদা রোজভ্যালিতে যা মেরেছো একা একা খেও না, আমাদেরও বিজেপিকেও ভাগ দিয়ে খাও। তাহলে সেই ট্র্যাডিশন সমানে চলছে সেদিনের মুকুল রায় থেকে আজকে চিনু হাজরারা অবধি। তৃণমূল চুরি করেছে, সেই চুরির প্রত্যক্ষ পরোক্ষভাবে কিছু বিজেপির লোকও যুক্ত আছে। মূলত তৃণমূলটা যাতে বিপদে না পড়ে, খালি শিক্ষা কেন, স্বাস্থ্য বলো, 100 দিনের কাজ বলো, কয়লা বলো, গরু বলো, বালি বলো, চাকরি বলো, লটারি বলো, খাদ্য বলো, একটার পর একটা দুর্নীতি। ইডি সিবিআই তারা হাজরা মোড় ক্রস করে ঘোরাফেরা করে কিন্তু কালীঘাটের দিকে আর আসে না। মূল চোরেদের তারা আর ধরে না। কাকু ছাড়া পেয়ে যায়, ভাইপো অবধি আর কেউ পৌঁছাতে পারে না। আর ওদিকে বিনয় মিশ্ররা তারা অন্য দ্বীপের, অন্য দেশের নাগরিকত্ব নিয়ে তারা ফেরার। তাহলে এই যে চাকরি প্রার্থীদের দাবি দেওয়া, এইটাও আসলে জট এইখানে আটকে আছে যে ইডি সিবিআই এই শিক্ষা দুর্নীতির জাল উন্মোচন করেও করিতেছে না। কারা দুর্নীতিতে যুক্ত সেটা বেরিয়ে আসবে, তৃণমূলের সরকার বিপদে পড়বে। তৃণমূলের সরকার বিপদে পড়লে দিল্লিতে বিজেপির অসুবিধা। বিজেপি চায় তৃণমূলকে বাঁচিয়ে রাখতে। দিল্লির রাজনীতিতে বিরোধী যে জোট সেখানে তৃণমূল ভিতর থেকে ডিস্টার্ব করবে, তাই জন্য তৃণমূলকে দরকার বিজেপির। পশ্চিমবঙ্গে যাতে সিপিএম কোনো দিন আর না উঠে আসে, কংগ্রেস যাতে আর মাথা তুলতে না পারে, তার জন্য তৃণমূলকে দরকার। এই যে ধর্মঘট বিজেপির নীতির বিরুদ্ধে, কিন্তু তৃণমূল পুলিশ দিয়ে ঝাঁপিয়ে পড়ে ধর্মঘট ভাঙতে নামলো। তাহলে এই যা ডিজাইন, এর অংশ হচ্ছে এই শিক্ষা দুর্নীতিতে তৃণমূলের অংশগ্রহণ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি দুর্নীতি, যার ফলশ্রুতিতে 26,000 লোকের চাকরি চলে গেছে। বিজেপি, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সংস্থা দুর্নীতিগ্রস্তদের ধরছে না, আর কল্যাণ ব্যানার্জিরা যাদের থেকে টাকা নিয়ে ফেলেছে তাদেরকে শেষ চেষ্টা করে যাচ্ছে, মরিয়া চেষ্টা করে যাচ্ছে তাদের চাকরিটা যাতে থাকে, নালে বাবা আমি মার খাবো। কিন্তু মুখ্যমন্ত্রীকে আমরা বারংবার বলতে শুনেছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা করে আপনাদের চাকরি খেয়েছে, আমি চাকরি দিতে চেয়েছিলাম, তিনি প্রথমে যোগ্যদের দেখবেন পরে অযোগ্যদের, একাধিক প্রতিশ্রুতি আমরা দেখেছি। তা ওইটা কিভাবে দেখবেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাটা করেছে, মামলাটা লড়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি সুপ্রিম কোর্ট? বাবা, সিপিএমের এত পাওয়ার? বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি হাইকোর্ট? সিপিএমের এত পাওয়ার? তাহলে আপনার কল্যাণ ব্যানার্জি করছেটা কি? আমার তো প্রশ্ন এটাই। আপনি যে শুধু এইটা বলে নয়, কত বড় বড় মামলা, চিটফান্ড থেকে শুরু করে পাবলিকের পয়সায় পশ্চিমবঙ্গ সরকার দেশের নামজাদা আইনজীবীদের অ্যাপয়েন্ট করে এই আরজিকর, এই কপিল সিবাল থেকে অভিষেক মনু সিংভি থেকে বিভিন্ন লোককে আমরা দেখেছি তৃণমূলের হয়ে মামলা লড়তে সুপ্রিম কোর্টে। তারা কি করছে?
তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে দিতে পারছে না কেন? পারছে না, তার কারণ ম্যাটার আছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার সঙ্গী সাথীরা যুক্তি দিয়ে কথা বলছেন, হাতে মালমশলা আছে, সেটা প্লেস করে কথা বলছেন। তুমি যদি চাকরিতে চিটিংবাজি না করতে নিয়োগের সময়, তাহলে বিকাশ ভট্টাচার্য মামলা করতে পারতেন না। বিকাশ ভট্টাচার্যকে তারপরেও যদি কেউ ধরে বেঁধে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা করাতো, সেই মামলা কোর্টে টিকতো না। সে মামলা টিকে গেল, বিচারপতি রায় দিলেন, বিভিন্ন রকম কায়দা কানুন করেও তুমি সেই রায় ঘোরাতে পারছো না। তার মানে ডালমে কুচ কালা হ্যায়। বিকাশ রঞ্জন চাকরি খায়নি, বিকাশ ভবন চাকরি খেয়েছে। এই পরিষ্কার কথাটা বলা দরকার। কিন্তু এত বড় শিক্ষা দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তারপরেও আমাদের শিক্ষামন্ত্রী তিনি তো একটি বাক্যবায়ও করেননি। তার ভয় আছে, চাপ আছে। বেশি মুখ খুললে আগের শিক্ষামন্ত্রীর মতো হয়ে যেতে হবে। আবার মুখ খোলার তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সূর্যকান্ত মিশ্র আমাদের ছোটবেলা বলেছিলেন, তৃণমূলে একটাই পদ, বাকিগুলো আপদ আর বিপদ। শিক্ষামন্ত্রী তটস্থ, আমি একটা মুখ খুলে দেবো, আমি একটা কথা বলে দেবো, কোথায় কেস খেয়ে যাবো, এই ভাইপোর অফিস থেকে ফোন চলে আসবে, পিসির অফিস থেকে ফোন চলে আসবে, তুমি কেন এটা বললে, ওরে বাবা থাক, দরকার নেই, আমাকে তো জেলের বাইরে থাকতে হবে, যা হচ্ছে হোক। এই যে এসএসসি চেয়ারম্যান সব হচ্ছে, প্রেস মিট দেখে কীরকম তোতলায়, আমাদের খারাপ লাগে দেখে। শিক্ষা পরিকাঠামোটা ধসে গেছে। স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুলগুলো। হাজার হাজার লাখ লাখ ড্রপ আউট, ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। কলেজগুলোতে এতগুলো কাউন্সেলিংয়ের পরেও সিট ফাঁকা। সেই সুযোগে কলেজের ইউনিয়ন রুমে জাকিয়ে বসেছে মনোজিতরা। এই যে সব দেখছো চারপাশে, একের পর এক কলেজ থেকে মণিমাণিক্য রত্ন বেরোচ্ছে তৃণমূলের। এই যে শিক্ষা ব্যবস্থাটাকে, সরকারি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দেওয়া, এটা তৃণমূলের অবদান, এবং এর জন্য অবশ্যই তৃণমূলের শিক্ষামন্ত্রীদের অবদান অনস্বীকার্য হিসেবেই বিবেচনা করা উচিত।